অতএব সেই দৃষ্টিকোণ থেকে দেখলে আজকের সব মুসলিম দেশের উপর জিহাদ ফরজ। মানে এই অজুহাতে কেউ জিহাদ থেকে পিছিয়ে সরে আসবে যে না আমাদের এখানে তো সক্ষমতা নাই, তো আসলে ওমর ইবনুল খাত্তাবের সক্ষমতা ছিল না, সুলতান সালাহুদ্দিন আইয়ুবের সক্ষমতা ছিল না, সুলতান মোহাম্মদ আল ফাতেহেরও সক্ষমতা ছিল না। ছিল কি? সৎ নিয়াত, তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহর উপর ভরসা। তোমাদের সক্ষমতা আছে কিন্তু তোমাদের তাকওয়া পরহেজগারিতা নাই, আল্লাহর উপর ভরসা। যে গাজার শিশুদের কান্না যদি অভিশাপ হিসেবে পৃথিবীতে ফিরে আসে, এবং আসবেই, আজ হোক কাল হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রেক্ষাপট কিভাবে তৈরি করবেন আল্লাহ ভালো জানেন। তো সেই দিন শুধু ওই অভিশাপে ইসরাইল ধ্বংস হবে না, বরং এই গাজার শিশুদেরকে চোখের সামনে মৃত্যুবরণ করতে দেখেও যে মুসলিম শাসকরা পদক্ষেপ নেয়নি, তাদের রাজত্ব ধ্বংস হবে। এই জন্য দেখবেন যে জেরুজালেমে হামলা হচ্ছে, গাজায় হামলা হচ্ছে, বিশাল নিন্দা, বয়কট সবকিছু চলতেছে, মিছিল মিটিং সবই হচ্ছে, কিন্তু দেখবেন তাকওয়া পরহেজগারিতার বেলায়, নামাজের বেলায় নাই। তাহলে আপনি ওই মানদণ্ডে দাঁড়াতে পারছেন না যে মানদণ্ডের উপর বিজয় হবে, যে মানদণ্ডের উপর বিজয় হয়েছে। ক্ষমতা দিয়ে, মিছিল দিয়ে, দাপট দিয়ে, অস্ত্র দিয়ে বিজয় হয়নি। খালিদ বিন ওয়ালিদের যুদ্ধ দেখেন, ইয়ারমুকের যুদ্ধ দেখেন, মুতার যুদ্ধ দেখেন, কোথায় কয়েক লক্ষ সেনাবাহিনী, কোথায় কয়েক হাজার। সুলতান সালাহুদ্দিন আইয়ুবের হিত্তিনের যুদ্ধ দেখেন, কোথায় কয়েক লক্ষ প্রশিক্ষিত নাইট যোদ্ধা, আর কোথায় মরুভূমির এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ঘুরে বেড়ানো এক অসহায় মরুবিদুইন, মাত্র কয়েক হাজার সৈন্যবাহিনী সুলতান সালাহুদ্দিন আইয়ুবের হাতে। তুরস্কের ইস্তাম্বুল বিজয় পড়েন সুলতান মোহাম্মদ আল ফাতেহ। বাইজেন্টাইন সাম্রাজ্যের যে কেন্দ্র রাজধানী তুরস্কের ইস্তাম্বুল, কিভাবে উনি বিজয় করেছেন? ওনার কি বা ক্ষমতা ছিল? কোনো ক্ষমতা ছিল না। সবগুলো বিজয় হয়েছে তাকওয়া, পরহেজগারিতার, আল্লাহর উপর ভরসা। অতএব সেই দৃষ্টিকোণ থেকে দেখলে আজকের সব মুসলিম দেশের উপর জিহাদ ফরজ। মানে এই অজুহাতে কেউ জিহাদ থেকে পিছিয়ে সরে আসবে যে না আমাদের এখানে তো সক্ষমতা নাই, তো আসলে ওমর ইবনুল খাত্তাবের সক্ষমতা ছিল না, সুলতান সালাহুদ্দিন আইয়ুবের সক্ষমতা ছিল না, সুলতান মোহাম্মদ আল ফাতেহেরও সক্ষমতা ছিল না। ছিল কি? সৎ নিয়াত, তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহর উপর ভরসা। তোমাদের সক্ষমতা আছে কিন্তু তোমাদের তাকওয়া পরহেজগারিতা নাই, আল্লাহর উপর ভরসা। সম্মানিত তাহলে কেন আজ মুসলমানদের এই অবস্থা? তার একটা উদাহরণ তো পেয়ে গেলেন যে ক্ষমতা দিয়ে মুসলমানেরা কোনোদিন বিজয় হয়। ক্ষমতা দিয়ে যদি বিজয় হতো তাহলে বাংলাদেশের ছাত্ররাও এই সরকারকে সরাতে পারত না, কেননা একদিকে ছিল ওপেন রাইফেল আর একদিকে খালি হাত। এটা সম্পূর্ণ অসামঞ্জস্য। কিন্তু ওই যে যখন মানুষ শক্ত সিদ্ধান্ত নেয়, আল্লাহর উপর ভরসা করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তা সহজ করে দেন। ওই জন্য আল্লামা ইকবালের একটা কবিতা আছে कि काफिर है तो शमशीर पे करता है भरोसा। काफिरेरा তরবারির উপর ভরসা করে, আর মুমিন হয় তো বেতেগ भी लड़ता है सिपाही। আর যদি মুমিন হয় তো ঢাল তলোয়ার ছাড়াই যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়ে, কেননা মুমিনের কাছে শাহাদতের মৃত্যু সবচেয়ে প্রিয়। এবং আল্লামা ইকবালের আরও একটা কবিতা আছে এটাকে, এই বিষয়টাকে তুলে ধরার জন্য। তো হুনার আজমা হাম জিগার আজমায়েঙ্গে। তোর কাছে অস্ত্র আছে, তুই তোর রাইফেল আর বম যত আছে সব পরীক্ষা কর, আর আমরা কিসের পরীক্ষা দিব? আমরা হচ্ছে জীবনের পরীক্ষা দিব। তোর রাইফেলের গুলিতে মরে যাব, তোর বমের আঘাতে শহীদ হয়ে যাব, কতগুলো মারবে, মেরে ফেলে। তো হুনার আজমা হাম জিগার আজমায়েঙ্গে। তোর হাতে রাইফেল আছে, আমার কলিজা আছে। এটা আল্লামা ইকবালের কবিতা। তো যখনই মানুষ মৃত্যুকে পরোয়া করে না এবং মৃত্যুকে পেছনে ফেলে দিয়ে সামনের দিকে আগায়, তখন বিজয় সুনিশ্চিত। কিন্তু এই যে দুনিয়ার ঐশ্বর্য, দুনিয়ার উন্নয়ন, দেখবেন যে একদিকে গাজায় ক্রন্দন চলছে, আর একদিকে দেখবেন দুবাইয়ের কথা বলেন বা যে কোনো দেশের কথা বলেন, দেখবেন রঙ্গলীলায় মত্ত। তো ওই দুনিয়ার ওই নেশা ছেড়ে দিয়ে কিভাবে জেহাদে অবতীর্ণ? তখনই অবতীর্ণ হতে পারবে যখন দুনিয়ার এই মূল্যটা হারিয়ে যাবে। এই জন্য আল্লাহ শিক্ষা দেন, মানে জেহাদে অবতীর্ণ হওয়ানোর জন্য আল্লাহ শিক্ষা দেন। শাস্তি না পেলে ঠিক হয় না মানুষ। সিরিয়ারা, আজকে সিরিয়ার মানুষজন বিজয় হয়েছে, 20 বছর থেকে যুদ্ধ করতেছে। আফগানিস্তানরা বিজয় হয়েছে, 30 বছর থেকে যুদ্ধ করতেছে, মানে মরতে 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 তারা মরা শিখেছে। ফিলিস্তিনের মানুষেরও বিজয় হবে, তারাও জানের কুরবানি দিচ্ছে। কিন্তু যারা এই তামাশা দেখছে তাদের উপরও কিন্তু এই শাস্তি, আযাব নেমে আসবে। নেমে আসার আগে যতক্ষণ সতর্ক না হবে। তাহলে এখানে আর একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমরা এই অবস্থায় দাঁড়িয়ে কেন?
এই গোলামির জিঞ্জির আমাদের গলায় কেন? যে গাজার শিশুদের কান্না যদি অভিশাপ হিসেবে পৃথিবীতে ফিরে আসে, এবং আসবেই, আজ হোক কাল হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রেক্ষাপট কীভাবে তৈরি করবেন আল্লাহ ভালো জানেন। তো সেই দিন শুধু ওই অভিশাপে ইসরাইল ধ্বংস হবে না, বরং এই গাজার শিশুদেরকে চোখের সামনে মৃত্যুবরণ করতে দেখেও যে মুসলিম শাসকরা পদক্ষেপ নেয়নি, তাদের রাজত্ব ধ্বংস হবে। এই গোলামির জিঞ্জির আমাদের গলায় এর আরেকটা গুরুত্বপূর্ণ কারণ আমার দৃষ্টিতে মনে হয়েছে, আমি সব বক্তব্যে বলেছি, আপনারা শুনেছেন কিনা আমি জানি না, আমি বলেছি আজকের যুগের মুসলমানেরা আজকের যুগের বানু ইসরাইল। আজকের যুগের মুসলমান বানু ইসরাইল মানে তাহলে আগে বানু ইসরাইল কারা? পবিত্র কোরআন খোলেন, পবিত্র কোরআনের সূরা বাকারার একটা বড় অংশ জুড়ে আল্লাহ বানু ইসরাইলদের কথা বর্ণনা করেছে। তো বানু ইসরাইলদের কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছে, আমি দুই একটা বলি তাহলে বুঝবেন বানু ইসরাইল কারা। এবার ওদের সাথে আমাদের মিলাবে। বানু ইসরাইলের বর্ণনা আল্লাহ দিচ্ছে যে বানু ইসরাইলেরা চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে গেল। বানু ইসরাইলেরা চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে গেল। চোখের সামনে ফেরাউনকে ডুবতে দেখার পরও বানু ইসরাইলরা মুসা আলাইহিস সালামকে বলছে, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, মুসা তোমার আল্লাহর উপর ততক্ষণ ঈমান আনবো না যতক্ষণ না তোমার আল্লাহকে নিজে চোখে না দেখবো। বলে নাউজুবিল্লাহ, তুই এর চেয়ে বড় কি দেখবি? তোর চোখের সামনে ফেরাউন ডুবে গেল, সমুদ্রের মধ্যে 12টা রাস্তা তৈরি হলো, এবং যে 12টা রাস্তা দিয়ে তোরা পার হয়ে গেলি, সেই 12টা রাস্তা যখন ফেরাউন পার হতে লাগলো তখন সে 12টা রাস্তা পানিতে মিশে ফেরাউন ডুবে গেল। এরপরে কেমনে একটা জাতি বলতে পারে ততক্ষণ তাওরাতে বিশ্বাস করবো না যতক্ষণ আল্লাহকে সচক্ষে না দেখছি? শুধু কি তাই, এই সমুদ্র যখন পার হয়ে গেল তখন এটা মরুভূমি। তুর পাহাড় যদি কোনোদিন দেখতে পান, মিশরে যদি কোনোদিন যান, তুর পাহাড় যদি দেখেন, তাহলে দেখবেন তুর পাহাড় এবং তার আশেপাশের পুরো অঞ্চল মরুভূমি, আর আরেক পাশের অঞ্চল সমুদ্র। তো যেই সমুদ্র মুসা আলাইহিস সালাম পার হয়েছে, আর এই তুর পাহাড়ের আশেপাশে মুসা আলাইহিস সালাম ঘুরপাক খাচ্ছে সমুদ্র পার হওয়ার পর, ফেরাউনের মৃত্যুর পর। তো মরুভূমিতে তো পানিও বের হবে না, মরুভূমিতে তো কোনো ফসলও হবে না। তাহলে পানি বলতে সমুদ্রের পানি, সমুদ্রের পানি তো লবণ পানি। তো লবণ পানি খাবে কিভাবে? ওয়াইজ ইসতাসকা মূসা লিকওমিহি ফাকুলনা যরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা। যখন বানু ইসরাইল মুসা আলাইহিস সালামকে বলল মরুভূমিতে পানির ব্যবস্থা নাই, তোমার আল্লাহকে বলো পানির ব্যবস্থা করে দিতে, তখন আমরা মুসাকে বললাম, মুসা তোমার হাতের লাঠি পাথরে আঘাত করো। যখন মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে হাতের লাঠি পাথরে আঘাত করলেন, তখন মরুভূমির মধ্যে পানির কোনো উৎস ছাড়াই পাথরের মধ্যে থেকে 12টা ঝর্ণা বের হয়ে গেল। পানির ব্যবস্থা হয়ে গেল। খাবার, আল্লাহ বলছে তোমাদের জন্য জান্নাত থেকে মান্নার সালোয়া পাঠাবো খাবার হিসেবে। প্রতিদিন সকালবেলা মান্না সালোয়া আসতে লাগবে। মান্না সালোয়া কি? মান্না সালোয়া হচ্ছে এক উন্নত প্রজাতির পাখি আর পৃথিবীর সর্বোন্নত প্রজাতির মাশরুম। তো এই মান্না সালোয়া নিয়ে যখন আমি একবার গবেষণা করেছিলাম, তখন দেখেছিলাম, এখনকার দাম কম বেশি হতে পারে, যে আজকের পৃথিবীর সর্বোন্নত যে মাশরুম, এই সর্বোন্নত মাশরুমের বর্তমান 1 কেজি মাশরুমের দাম বাংলা টাকায় 4 থেকে 5 লক্ষ টাকা। আল্লাহু আকবার! 1 কেজি মাশরুমের দাম 4 থেকে 5 লক্ষ। সেই খাবার আল্লাহ ফ্রিতে দিত। তাহলে মরুভূমিতে পানি বের হয়ে গেল, মরুভূমিতে জান্নাত থেকে খাবার আসে। তারপরও বানু ইসরাইল বলছে লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাক। এগুলো সব সূরা বাকারা থেকে আমি পড়তেছি। তোমার আল্লাহকে বলো এই রোজ এক খাবার ভাল লাগে না, আল্লাহকে বলো এই মরুভূমি থেকে ডাল চাল রসুন পেঁয়াজ আদা বের করে দিতে। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন। আল্লাহ বলছে ঠিক আছে, এই মরুভূমি পার হওয়ার পর সুজলা সুফলা শস্য শ্যামলা একটা এলাকা আছে, যেটা তোমার বাপদাদার, মুসা আলাইহিস সালামের বাপদাদার। মুসা আলাইহিস সালামের বাপদাদার কিভাবে? মুসা আলাইহিস সালামের বাপদাদার কিভাবে, এটা বোঝার জন্য 1-2 মিনিটে বুঝিয়ে দিচ্ছি। সমুদ্র পার হওয়ার সময় কয়টা রাস্তা তৈরি হয়েছিল? 12টা। ঝর্ণা ফাটার সময় কয়টা ঝর্ণা বের হলো? আল্লাহ কিন্তু কোরআনে বলছে ইসনা আশার, 12টা। এটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের 12 ভাই, ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান। ইউসুফ আলাইহিস সালামের 12 ভাইয়ের পরবর্তী বংশধর হচ্ছে তারা। ইউসুফ আলাইহিস সালামের 400 বা 300 বছর পর মুসা আলাইহিস সালাম আসছে। ওই বংশে ইব্রাহিম আলাইহিস সালামের বংশে, ইসাক আলাইহিস সালামের বংশে, ইয়াকুব আলাইহিস সালামের বংশে, ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের বংশে, তারাই বানু ইসরাইল। তাহলে এরা সবাই হচ্ছে নবীদের সন্তান। কোন নবীর সন্তান? ইব্রাহিমের সন্তান, ইসহাকের সন্তান, ইয়াকুবের সন্তান, ইউসুফ আর তার ভাই। তারা বলতেছে আল্লাহকে মানবো না যতক্ষণ না আল্লাহকে চোখে না দেখব। তো তখন আল্লাহ বলছে ঠিক আছে, এখানে খাবার লাগবে। তো ওই যে তোমাদের বাপদাদার ভূমি জেরুজালেম,
বাপদাদার ভূমি কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাম এখানে, বক্তব্যের শুরুতে বলেছি। ইরাক থেকে পালিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এখানে আসছে। লূত আলাইহিস সালাম এখানে, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক এখানে, ইসহাকের ছেলে ইয়াকুব এখানে। ইউসুফ যখন কুয়ায় পড়ে বাজারে মিশরে চলে গেল, তখন ইয়াকুব আলাইহিস সালাম 12 ছেলে সব মিশরে গেল। তা বাদে তো সব জেরুজালেমে। তাহলে আজ 400 বছর পর, ওই যে 400 বছর আগে ইউসুফ আলাইহিস সালাম মিশরে গেছিল, তারপর ভাইয়েরা মিশরে গেছিল, আজ 400 বছর পর বানু ইসরাইলকে আল্লাহ বলছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে, তোমার বাপদাদার ভূমি যেখানে ইব্রাহিম থাকতো, ইসহাক থাকতো, ইয়াকুব থাকতো, ওটা সুজল সুফল শস্য শ্যামলা, যাও যুদ্ধ করে বিজয় করো। তখন নবীর সন্তানেরা বলতেছে, যাদের কাছে জান্নাত থেকে খাবার আসে, যাদের কাছে ঝর্ণা ফেটে পানি বের হয়, যাদের কারণে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছে, 12টা রাস্তা তৈরি করে দিয়েছে, তারা বলছে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো। নাউজুবিল্লাহ। তাহলে এরা হচ্ছে বানু ইসরাঈল। তো এদের সাথে মুসলমানদের তুলনা কি? এরা নবীর সন্তান হওয়ার পর কতটা ধোঁকাবাজ, কতটা সঠতাপূর্ণ, কতটা মুনাফিক, কতটা মিথ্যু, কথা দিয়ে কথা রাখে না, কৌশল করে, কূটকৌশল করে, চালাকি করে, ধোঁকা দেয়। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম বিরক্ত হয়ে গেছে। ফাফরুক বাইনানা, আল্লাহ আমি আর আমার কওমের দায়িত্ব পালন করতে পারবো না। মুসা আলাইহিস সালাম রিজাইন পত্র দিয়ে দিয়েছে, পদত্যাগ পত্র জমা দিয়ে দিয়েছে, ক্লান্ত হয়ে গেছে। তো ওরা যেমন, ওই বানু ইসরাঈলেরা যেমন মিথ্যুক, ধোঁকাবাজ, সঠতা, মুনাফিক হয়ে গেছিল, আজকের যুগের মুসলমানেরা তাই হয়ে গেছে। এটা আপনি আপনার আশেপাশে যে কোনো জায়গায় তাকালে দেখতে পাবেন যে হুবহু বানু ইসরাঈলের চরিত্র মুসলমানদের মধ্যে চলে এসেছে। আর এই কারণেই আল্লাহ বানু ইসরাঈলের এত লম্বা ঘটনা কোরআনে বলে রেখেছে, কেন আল্লাহ জানে একদিন উম্মতে মুহাম্মাদি বানু ইসরাঈল হবে, তো এটা পড়ে যেন শিখে, এদের ঘটনাগুলো পড়ে যেন শিখে, আল্লাহ জানে যে উম্মতে মুহাম্মাদিন বানু ইসরাঈল হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিক সালাসা, মুনাফিকের আলামত 3টে। কথা বললে মিথ্যা বলে, গালি দেয়, ওয়াদা ভঙ্গ করে, মিথ্যা বলে, এগুলো হচ্ছে মুনাফিকের আলামত। এবার আপনি আপনার আশেপাশে দেখেন, নামাজ ঠিক আছে, দাড়ি ঠিক আছে, টুপি ঠিক আছে, হজ ঠিক আছে, ওমরা ঠিক আছে, সব ঠিক আছে। এমনকি ফিলিস্তিনের গাজায় যদি যান, মিশরে যদি যান, দেখবেন যে সব কিছু ঠিক আছে, কিন্তু একটা জায়গায় ধরা খায়, দেখবেন যে নিজের মুসলমান ভাইয়ের রক্তের উপর বিক্রি করে দালালি চলতেছে। একটা টাকা আপনি মিশর থেকে গাজায় পাঠাবেন, শুধু সিন্ডিকেট আর দালালের কারণে এই টাকাটা গাজার মধ্যে যেতে 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 যেই পরিমাণে দাম বাড়ে, মিশরে যদি 500 পাউন্ডে একটা খাসি কিনতে পাওয়া যায়, তাহলে গাজার মধ্যে ঢুকতে 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 শুধু সিন্ডিকেট দালাল, সিন্ডিকেট দালাল, সিন্ডিকেট দালাল, ঢুকতে ঢুকতে এই টাকায় ওই খাসি আর 5000 পাউন্ডও খুঁজে পাওয়া যাবে। অথচ এই সমস্ত সিন্ডিকেট এবং দালালেরা মুসলমান, এরা এই দালালি আর সিন্ডিকেটের ব্যবসা করতেছে। আর মরা যে ভাই এখন মরবে, খাবার পায় না, ওই ভাই যে মৃত্যুর মুখ, তার মুখে খাবার দিতে হবে, তার টাকার সাথে ব্যবসা করতেছে। এ হলো মুসলমান বানু ইসরাঈল, মিথ্যুক, ধোঁকাবাজ, সঠতাপূর্ণ, দুর্নীতিবাজ। এই জন্য এগুলো জালসা সম্মেলনের গত 16 বছর কত এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, এগুলোর অতিথি বিশেষ অতিথি, এসি, ডিসি, ওসিল্যান্ড, এসপি ছিল, যে বলা যায় 80-90% বেশি এগুলো জালসা, মাদ্রাসা, মসজিদ, এগুলোর কমিটির সভাপতি, সেক্রেটারি, আর অন্তত 50% বেশি উমরাকারী হাজি, আর অন্তত 10% আছে তাহাজ্জুদের সালাত আদায়কারী। কিন্তু নিজ নিজ দায়িত্বের জায়গায় সবগুলো মিথ্যুক, চোর আর বাটপার। ভারতে গত কিছুদিন পূর্বে একটা আইন বাস্তবায়ন করেছে, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, ওয়াকফ সংশোধনী বিল। তো আমরা মসজিদ মাদ্রাসার নামে জমি ওয়াকফ করি, এই ওয়াকফ আইন বহুদিন থেকে চলে আসতেছে। ভারতে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি অনেক, কয়েক লক্ষ বিঘা সম্পত্তির মালিক মুসলমানেরা ওয়াকফ হিসেবে। এগুলোর উপর মসজিদ প্রতিষ্ঠিত, মাদ্রাসা প্রতিষ্ঠিত। তো মুসলমানদের এই সম্পত্তিগুলো কিভাবে দখল করে নেওয়া যায়, ঠিক যেভাবে ব্রিটিশরা চিরস্থায়ী বন্দোবস্ত বাজেয়াপ্ত, যে লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্তকরণ, যে আইন বাস্তবায়ন করেছিল ব্রিটিশরা এই দেশে আসার পর। লাখেরাজ মানে যে সম্পত্তির খাজনা লাগতো না, কর লাগতো না, লা খারাজা, এটা আরবি শব্দ, সেটাকে বাংলা হয়ে গেছে লাখেরাজ। লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্তকরণ। তো ওয়াকফকৃত সম্পত্তির কোনো ট্যাক্স, কর দিতে হতো না মোগল শাসনামলে। তো সেগুলো সব মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ ছিল। পুরো ভারত, পাকিস্তান, বাংলাদেশের 5 ভাগের 1 ভাগ সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ ছিল মোগল শাসনামলে। এখন কিন্তু আর ওগুলো একটাও পাবেন না। এখন যত মাদ্রাসায় দেখেন সব 100, 150, 200, মসজিদ দেখেন 100, 150, 200,
দুই একটা খুব পুরাতন মসজিদ 500 বছরের পাওয়া যেতে পারে, কেননা সব সম্পত্তি ব্রিটিশরা বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে দিয়ে দিয়েছিল এবং জমিদারদের মধ্যে বন্টন করে দিয়েছিল। ফলত সব মসজিদ মাদ্রাসা একদিনে সম্পত্তিবিহীন হয়ে গেছে। ঠিক একইভাবে আজকের ভারত সরকার মুসলমানদের এই গত 150-200 বছরে যে সম্পত্তিগুলো তারা ওয়াকফ করেছে, মোগল শাসনামলে যেগুলো করেছিল সেগুলো তো ব্রিটিশরা খেয়ে নিয়েছে। ব্রিটিশদের পর থেকে মুসলমানেরা যে গত 150-200 বছরে যা ওয়াকফ করেছে সেটা ধ্বংস করার এবং সেটা খাওয়ার জন্য সকল বন্দোবস্ত সম্পূর্ণ, এবং মুসলমানদেরকে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে সম্পূর্ণরূপে পঙ্গু করে দেওয়ার সকল রাস্তা তৈরি করা শেষ। এবং বিদ্বেষ কোন পর্যায়ে গেলে বাদশাহ আলমগীরের মতো একজন মহৎ বাদশার কবর পর্যন্ত খুঁড়ে তার লাশকে পর্যন্ত, মানে লাশের উপর পর্যন্ত রাগ মিটানোর যে খাহেশ, যে আগ্রহ, এই বিদ্বেষ কোথায় গেলে এই আগ্রহ হতে পারে? সম্মানিত উপস্থিতি, এখান থেকে কি বলতে চাচ্ছিলাম এই ভারতের মুসলমানদের যদি আপনি বাঁচাতে না পারেন তো একদিন আপনিও বাঁচবেন না। রোহিঙ্গার মুসলমানদের যদি আপনি বাঁচাতে না পারেন তো একদিন আপনিও বাঁচবেন না। আজকে আরব বিশ্ব যদি গাজার মুসলমানদের বাঁচাতে না পারে তো একদিন তারাও বাঁচবে না। এটা পৃথিবীর নিয়ম। আপনি যদি নিজে বাঁচতে চান তাহলে আগে আপনার প্রতিবেশীকে বাঁচাতে হবে। আপনার পাশে যে বাড়িতে আগুন লেগেছে সেই বাড়ির আগুন নিভাতে হবে, না হলে সে আগুন আস্তে 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 আপনার বাড়িতে চলে আসবে। তাহলে আপনি যদি স্বাধীন থাকতে চান তাহলে আপনার পার্শ্ববর্তী দেশ রোহিঙ্গা মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, ভারতের মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, আরব বিশ্বের মুসলমানদের, গাজার মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, তাহলে তারাও স্বাধীন থাকবে। না হলে যেই বিস্ফোরা, ইসরায়েলের যে বিস্ফোরা, আজকে মনে করছেন গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, কালকে জর্ডানকে মাটির সাথে মিশিয়ে দিবে না, লেবাননকে মাটির সাথে মিশিয়ে দিবে না, সিরিয়াকে মাটির সাথে মিশিয়ে দিবে না, এর কোনো গ্যারেন্টি নেই। এই জন্য মুসলমানদের সতর্ক হওয়া অতি জরুরি। এখান থেকে আমাদের পরের প্রশ্ন, পরের শিক্ষার বিষয় হচ্ছে কেন মুসলমানদের আজ এই অবস্থা? এই যে সমগ্র বিশ্বে মুসলমানদের উপর জুলমের স্টিম রোলার চলছে, মায়ানমারের আরাকান থেকে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আরব বিশ্বের ইসরায়েল পর্যন্ত, চায়নার উইঘুর মুসলমান পর্যন্ত সমগ্র বিশ্বে মুসলমানদের উপর যে জুলমের স্টিম রোলার চলছে, মুসলমানেরা এইভাবে গোলাম কিভাবে হয়ে গেল? এর পিছনের কারণ কি এবং এটার থেকে মুসলমানেরা মুক্তি পাবে কিভাবে? এর পিছনের কারণ এবং এর থেকে মুক্তি পাওয়ার মানদণ্ড যদি আমরা দাঁড় করাই, ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে। কিভাবে ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে? আগে আপনাকে এই ফিলিস্তিনের মাটির গুরুত্বটা বুঝতে হবে। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মহাপবিত্র সে আল্লাহ যে তার বান্দাকে মক্কার হারাম থেকে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার হারাম থেকে রাতের অন্ধকারে ওই মসজিদে আকসায় নিয়ে গেছেন, যেই মসজিদে আকসার চতুর্দিক আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছেন। আল্লাহ কোরআনের আয়াতের অনুবাদ করলেন বারাকনা হাওলা, যে মসজিদে আকসার চারিদিক আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছেন। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আমি আল্লাহ ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে, আমি আল্লাহ লূতকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে, যেই মাটিতে আমি বরকত রেখেছি সমগ্র পৃথিবীর মানুষের জন্য। কোন মাটিতে আশ্রয় দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপের বাড়ি ইরাক। বাপ যখন বাড়ি থেকে বের করে দিয়েছে, ইরাক থেকে পালিয়ে উনি আশ্রয় নিয়েছেন জেরুজালেম, ফিলিস্তিন, শামে। তখন এই দেশের নাম ফিলিস্তিন ছিল না, শাম ছিল। ফিলিস্তিন, লেবানন, জর্ডান, ইসরায়েল, সিরিয়া, এগুলো সব হচ্ছে শাম। হাদিসে যেখানে শাম আসবে, তথা বাংলায় যেখানে, ইংরেজিতে যেখানে আমরা সিরিয়া বলবো, এগুলো সব তার অন্তর্ভুক্ত। ফিলিস্তিন শামের অন্তর্ভুক্ত, লেবানন শামের অন্তর্ভুক্ত, ইসরায়েল শামের অন্তর্ভুক্ত, জর্ডান শামের অন্তর্ভুক্ত, সিরিয়া নিজেও শামের অন্তর্ভুক্ত। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাক থেকে শামে হিজরত করলেন, আর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ উল্টিয়ে দিলেন, ধ্বংস করলেন। তখন লূত আলাইহিস সালাম ঈমানদারদের নিয়ে শামে আশ্রয় নিলেন, তথা জেরুজালেম, মসজিদে আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আশ্রয় নিলেন। তো এই দুই নবী যেই মাটিতে আশ্রয় নিয়েছে, সেই মাটিকে আল্লাহ বলছেন যে আমি এই মাটিতে সমগ্র পৃথিবীবাসীর জন্য বরকত রেখেছি। আল্লাহু আকবার, লিল আলামিন, সমগ্র পৃথিবীবাসীর জন্য। সম্মানিত উপস্থিতি, এই মসজিদে আকসা মুসলমানদের
যে ইতিহাস এবং ঐতিহ্য আছে, সেই ইতিহাস এবং ঐতিহ্যের সাথে কিভাবে সম্পৃক্ত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের দুইটা ধারা, একটা ধারার নাম বনু ইসরাইল, একটা ধারার নাম বনু ইসমাইল। একটা স্ত্রী সারার বংশধর আর একটা স্ত্রী হাজরার বংশধর আলাইহিমা সালাতু ওয়াস সালাম। বনু ইসমাইল হচ্ছে উম্মতে মুহাম্মাদি, বনু ইসরাইল হচ্ছে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বংশধর, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বংশধর, ইসমাইলের ভাই ইসহাক এবং তার বংশধর, তারা হচ্ছে বনু ইসরাইল। তো বনু ইসরাইলের সকল নবী, দুই একজন বাদে সকল নবী এই জেরুজালেম, এই মসজিদে আকসায় প্রেরিত হয়েছে। এটা নবীদের শহর, এটা নবীদের স্থান। তার মধ্যে দুই একটা নবীর নাম আপনারা খুব ভালোভাবে জানেন, যেমন দাউদ এবং সুলাইমান। দাউদ এবং সুলাইমান সমগ্র পৃথিবীতে যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল, যেই রাজত্ব আল্লাহ অতীতে কাউকে দেয়নি, ভবিষ্যতেও কাউকে দিবে না, সেই বিশাল রাজত্বের রাজধানী ছিল জেরুজালেম, মসজিদে আকসা। এই মসজিদে আকসা সেই মসজিদে আকসা, যে মসজিদে আকসার কথা আল্লাহ কোরআনে বলছেন এভাবে, ওয়াইদ ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। যখন ইমরানের স্ত্রী বলল, আল্লাহ আমার পেটে যে সন্তান আছে তোমার রাস্তায় ওয়াকফ করে দিলাম। তোমার রাস্তায় মানে মসজিদে আকসার জন্য ওয়াকফ করে দিলাম। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। যখন সন্তান প্রসব হলো বলছে, আল্লাহ আমি তো মেয়ে সন্তান প্রসব করেছি। আল্লাহু আ'লামু বিমা ওয়াজাআত, আর আল্লাহ আগে থেকেই জানেন যে সন্তান মেয়ে। ওয়ালাইসা যাকারু কাল উনসা, সকল পুরুষ মেয়ের মতো নয়, সকল মেয়ে পুরুষের মতো নয়। আর আমরা তার নাম রেখে দিলাম মারিয়াম। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যখনই জাকারিয়া, খালু জাকারিয়া মারিয়ামের মেহরাবে প্রবেশ করে, তখনই দেখে অসময়ের ফল। ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা। মারিয়াম অসময়ের ফল কোথায় থেকে আসলো? ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ। মারিয়াম বলল, আল্লাহর পক্ষ থেকে অসময়ের ফল আসে। ইন্নাল্লাহা ইয়ারযুকু, আল্লাহ যাকে ইচ্ছে তাকে বেহিসাব রিজিক দান করতে পারেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ। জাকারিয়া যখন দেখলো আল্লাহ ইমরানকে এত সৎ একজন পরহেজগার আল্লাহওয়ালা কন্যা সন্তান দান করেছে, যার কাছে আল্লাহ আসমান থেকে খাবার পাঠায়, তা আমি তো জাকারিয়া বৃদ্ধ হয়ে গেলাম, আমার তো এরকম একটা সন্তান। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ। তখন জাকারিয়া ওখানেই সালাতে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমাকে একটা সৎ সন্তান। বৃদ্ধ হয়ে গেছি, আমার স্ত্রী বন্ধ্যায়, চুল দাড়ি পেকে গেছে, কিন্তু সন্তান চাই মারিয়ামের মতো। তো এই মারিয়াম যে মসজিদের খেদমত করছে, সেই মসজিদের নাম কি? মসজিদ আকসা। এই যে পুরো ঘটনা বলতেছে আল্লাহ নিজে কোরআনে বলতেছে, সূরা মারিয়ামের নামে আলাদা সূরা আছে, এগুলো সব মসজিদ আকসায় ঘটতেছে। তারপরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটেও যখন সন্তান আসলো, তিনি যখন নির্জন এলাকায় চলে গেলেন এবং সন্তান কোলে করে নিয়ে যখন গ্রামে ফিরে আসলেন সন্তান প্রসবের পর, তখন গ্রামের মানুষ বলতে লাগলো, মা কানা আবুকা ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকা বাগিয়া। তোমার বাপ তো খারাপ মানুষ ছিল না, তোমার মা তো ব্যভিচারী ছিল না, তাহলে তুমি এই সন্তান কোথায় থেকে নিয়ে এসেছো? ফাআশারাত ইলাইহি। মারিয়াম কোলের দিকে ইশারা করে বলল, আল্লাহ বলে দিয়েছে তুমি মুখ খুলবা না, বরং হাত দিয়ে বাচ্চার দিকে ইশারা করবা। তো কোলের বাচ্চার দিকে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা করলেন। তখন তারা বলছে, কাইফা নাতাকাল্লামু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। এই বাচ্চার সাথে কিভাবে কথা বলবো যে এখন মায়ের কোলে দুধ পান করে? তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোল থেকে বলে উঠছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। আর আল্লাহ আমাকে আদেশ দিয়েছে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন যেন সালাত আর যাকাত আদায় করি। আল্লাহ। ছোট্ট বাচ্চা মায়ের কোলে কথা বলতেছে, কিন্তু প্রথম কথার মধ্যেই আছে যে আল্লাহ আমাকে আদেশ দিয়েছে মরা পর্যন্ত কোন দুটো জিনিস আদায় করতে? সালাত এবং যাকাত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন, ঈসা আলাইহিস সালামের কথা বলছেন। যখন তিনি মায়ের কোলে যেদিন প্রথম কথা বলেন, সেই দিনই তিনি বলছেন আল্লাহ আমাকে আদেশ দিয়েছে সালাত আর যাকাত আদায় করতে। তাহলে সালাত যাকাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা বিধান নয়, আগের থেকে সব নবীর উপর সালাত যাকাত ফরজ ছিল, সব নবীর উপর। তো এই ঘটনা কেন বললাম? তাহলে ঈসা আলাইহিস সালামের জন্মস্থান কোথায় হলো? জেরুজালেম। আজকের ফিলিস্তিন, আজকের যেই মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল, সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। এটা কেন বললাম ঈসা আলাইহিস সালামের জন্মস্থান এবং দাউদ সুলাইমানের রাজত্বের কেন্দ্র? ঈসা আলাইহিস সালামের জন্মস্থান বলার পিছনে কারণ হচ্ছে আজকের বিশ্বের যেই ধর্মের অনুসারী সবচেয়ে বেশি,
নাম কাওয়াস্তে কাগজে কলম, বাস্তবে নয়, প্র্যাকটিক্যাল নয়। প্র্যাকটিক্যাল একটা খ্রিস্টান খুঁজে পাওয়া কঠিন। কেন খুঁজে পাওয়া কঠিন? ঈসা আলাইহিস সালাম নিজে বলতেছে প্রথম বাক্য ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আর খ্রিস্টানরা বলতেছে আল্লাহর ছেলে। নাউযুবিল্লাহ। উনি মুখ দিয়ে প্রথম যে বাক্য উচ্চারণ করছেন, কোরআন বলছে ওনার মুখ দিয়ে উচ্চারিত প্রথম বাক্য হচ্ছে ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আর খ্রিস্টানরা বলতেছে তিনি নাকি আল্লাহর ছেলে। তাহলে তো এরা প্র্যাকটিক্যাল খ্রিস্টান হলো না? কাগজে কলমে নাম কাওয়াস্তে বর্তমান পৃথিবীতে খ্রিস্টান ধর্মের অনুসারী সবচেয়ে বেশি, মুসলমানদের চেয়ে বেশি। তাহলে এই যে পুরো খ্রিস্টান বিশ্বের যিনি নবী, তথা ইউরোপ এবং আমেরিকার মানুষেরা যাকে নবী হিসেবে মানে, তার জন্মস্থান হচ্ছে ফিলিস্তিন, জেরুজালেম। এই জন্য এখানে আরো একটা মজার জিনিস আছে। ইউরোপ আর আমেরিকার গর্ব হচ্ছে গায়ের রং, চামড়া সাদা, এবং এটাকে ভিত্তি করে তাদের দেশে রেসিজম চলে। আগে প্রচুর চলতো, এখন বাহ্যিকভাবে কমে গেছে, অন্তরে আছে। এটার কারণে আজ থেকে 70-80 বছর আগে কালো নিগ্রো আফ্রিকানদেরকে তারা গোলাম হিসেবে খাটাতো। কেন? এদেরকে তারা মানুষই মনে করতো না, জাস্ট অনলি ফর কালার, স্কিন কালার, গায়ের চামড়ার রঙের কারণে। এবং এশিয়ানদেরকে, সেমেটিকদেরকে, যারা মেটে শ্যামা অথবা শ্যামা সাদা, মেটে সাদা, তাদেরকেও তারা নিম্ন হিসেবে তুলনা করে। কিন্তু ইউরোপিয়ান আর আমেরিকানরা এটাও ভুলে গেল যে তারা যাকে নবী হিসেবে মানতেছে তার গায়ের রং তাদের মতো নয়। ঈসা আলাইহিস সালামের জন্ম কোথায় হচ্ছে? ঈসা আলাইহিস সালামের জন্ম হচ্ছে জেরুজালেমে। ঈসা আলাইহিস সালাম সন্তান কার? ইব্রাহিমের। তাহলে ঈসা আলাইহিস সালাম এশিয়ান, সেমেটিক, অ্যারাবিয়ান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রং যা, আমার আপনার গায়ের রং যেমন, যদি কারো গায়ের রং মেটে উজ্জ্বল বর্ণের সাদা হয়, শ্যামা সাদা হয়, ধবধবে হলদে সাদা যে ইউরোপিয়ান আমেরিকান, সে গায়ের চামড়া ঈসা আলাইহিস সালামের ছিল না। তাহলে তাদের যে গায়ের চামড়াকে ভিত্তি করে যে অহংকার, সেটার কোনো ভিত্তি থাকে না। এবং এখানে আরো একটা জিনিস, আজকের ইসরায়েলে সবাই মাইগ্রেট করে এসেছে আমেরিকা এবং ইউরোপ থেকে, সবার গায়ের চামড়া ধবধবে সাদা। তো সে কেমনে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয়? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হলে তো গায়ের চামড়া সেই রঙের, সেই কালারের ঠিক থাকতে হবে। কেননা তাদের যে অহংকার, সেই অহংকারের ভিত্তিটা কি? তাদের অহংকারের ভিত্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনে মাজিদে বলছেন যে আশাদ্দুন নাসে আদাওয়াহ, মুমিন এবং মুসলমানদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা করবে পৃথিবীতে দুইটা জাতি। একটা হচ্ছে পাশের দেশের ব্রাহ্মণ্যবাদী মুশরিকরা, আর একটা হচ্ছে ইসরায়েলের জায়নিস্ট ইহুদিরা। আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ বলেছেন যে মুসলমানদের উপর সবচেয়ে বেশি শত্রুতা করবে ব্রাহ্মণ্যবাদী হিন্দুরা, জায়নিস্ট ইহুদিরা মুসলমানদের সাথে সবচেয়ে শত্রুতা করবে। তাহলে বাদ গেল কে? খ্রিস্টানরা শত্রুতার দিক থেকে অতটা থাকবে না। কেন থাকবে না? আল্লাহ তাদেরকে বলেছেন ওয়ালা যালিন, তারা সত্য জানে না, জানলে সত্য মেনে নিত। এই জন্য অতীতেও যত মানুষ ইসলাম গ্রহণ করেছে তার বেশিরভাগ খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণ করেছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ ইসলাম গ্রহণ করবে তার বেশিরভাগ খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণ করবে। কেননা তারা সত্য জানে না, জানলে মানবে। এই জন্য দেখবেন যে আজকের ইউরোপ আমেরিকায় সব নন মুসলিমরা মিছিল করতেছে ফিলিস্তিনের পক্ষে, যাদের নাম দিয়েছে ট্রাম্প সরকার বা ইসরায়েলের সরকার বা ইসরায়েলের মিডিয়া প্রো প্যালেস্টাইনিয়ান। যে প্রো প্যালেস্টাইনিয়ান যে প্রোটেস্ট হচ্ছে, তথা প্যালেস্টাইনকে সাপোর্ট করে যে প্রোটেস্টটা হচ্ছে, 90% সব নন মুসলিম এবং খ্রিস্টান। এইটা আজ থেকে 10-15 বছর আগে দেখা যায়নি কেন? আজ থেকে 10-15 বছর আগে মিডিয়া কুক্ষিগত ছিল। বিবিসি, CNN নিজস্ব যে মিডিয়ার চ্যানেল, সেটা কুক্ষিগত ছিল। এখন তো ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক ওপেন, সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে যে এখানে জুলম হচ্ছে। ওই যে আল্লাহ বলেছে ওয়ালা যালিন, খ্রিস্টানরা পথভ্রষ্ট, জানলে কথা বলবে।